নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সামনেই বড়দিন, তাই একটা বড়দিনের ছবি আজকে এঁকে দেখাবো। তো তার জন্য আমি খাতার চারপাশে চারকোনা দাগ টেনে নিয়ে এবং খাতার উপরে লাইটিংগুলো সাজানোর জন্য একটু ঢেউ খেলানো এঁকে নিলাম। তারপরে আস্তে আস্তে লাইটিংগুলো গোল বল যে হয়, ক্রিসমাস বল, সেগুলো এঁকে নিলাম এবং মাঝখানে কতগুলি স্টার এঁকে দিলাম। স্টারগুলো আস্তে আস্তে এঁকেছি যাতে একা বেঁকা না হয়ে যায়। তো স্টারগুলো আঁকা হয়ে গেলে এবার সান্টা ক্লজ যেখানে দাঁড়িয়ে থাকবে বা যেখানে এসে আমাদের গিফট দিয়ে চলে যায়, আমরা জানি সান্টা ক্লজ উত্তর মেরুতে থাকে, বরফের দেশে স্লেজ গাড়িতে চলাফেরা করে, তার জন্য একটা মাঠ বা সুন্দর জায়গা করে দিলাম। এবার আমি ক্রিসমাস ট্রিটা আঁকবো। তো তার জন্য প্রথমে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম এবং তার নিচে আস্তে আস্তে ট্রায়াঙ্গেলটাকে বাড়াতে বাড়াতে ক্রিসমাস ট্রি আঁকাটা শেষ করব এবং সবশেষে আর একটা খাঁজ কেটে দেবো এবং তারপরে ক্রিসমাস ট্রিটা আঁকা হয়ে গেলে ক্রিসমাস ট্রির উপরে একটা স্টার এঁকে দেবো এবং স্টারটা আঁকবো যেমন ক্রিসমাস ট্রিতে থাকে এবং ক্রিসমাস ট্রির মধ্যে অনেক ছোট ছোট বল বা লাইটিং লাগানো থাকে, সেগুলো এঁকে দেবো। এবার সান্টা ক্লজ যে গিফটগুলো নিয়ে আসে তার জন্য আমি 3-4টে গিফট এঁকে দেবো। আমি 3টে এঁকেছিলাম, আপনারা চাইলে আরও অনেকগুলো আঁকতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি। তো আমার গিফটগুলো আঁকা হয়ে গেল। এবার এই গিফটগুলো যে নিয়ে আসে সান্টা ক্লজ, সেই সান্টা ক্লজকে আঁকবো। তো বন্ধুরা, সান্টা ক্লজ আঁকা একটু কঠিন আছে, তার জন্য আমি বলবো ভিডিওটিকে একটু পজ করে দেখে দেখে সান্টা ক্লজটা আঁকবেন আস্তে আস্তে। তো প্রথমে আমি সান্টা ক্লজের টুপিটা আঁকবো এবং টুপিটা যেমন, তারপরে নিচে গোঁপটা এঁকে দেবো। এবার টুপিটা আঁকা হয়ে গেলে টুপিটা একটু নিচের দিকে এঁকে দিলাম, নিচে একটা সাদা বল মতো থাকে, বলটা আঁকা হয়ে গেল এবং লাস্টে চোখ এবং গোঁফ এঁকে দিলাম। এবার তার দুপাশে স্যান্টার দুটো হাত এঁকে দেবো। স্যান্টার হাত দুটো আঁকা হয়ে গেলে এবার স্যান্টার নিচের বডি পার্টটা আঁকবো, নিচের বডি পার্টটা আঁকবো এবং স্যান্টার জুতো কী রঙের হয় সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার স্যান্টার জুতো দুটো আঁকবো। তো স্যান্টার জুতো আঁকায় বন্ধুরা আমি এই ভিডিওটি বেশি কালার করিনি, অল্প কালার করেছি, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিইনি, আপনারা চাইলে কালার দিতে পারেন। তো সান্টা ক্লজটা আঁকা হয়ে গেল। এবার আমি তারপরে কালো রঙের স্কেচ পেন দিয়ে আবার নতুন করে ড্রয়িংটাকে কমপ্লিট করে তারপরে কালার করেছি এবং আমি মেরি ক্রিসমাস লেখাটা মাঝখানে লিখে দিয়েছি। তো আপনারা এটা নাও লিখতে পারেন বা স্টিকারও দিতে পারেন। তারপরে মেরি ক্রিসমাসটা লেখা হয়ে গেলে আমি এই ড্রয়িংটি সম্পূর্ণ করব বা কালার করে শেষ করব। তো এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সামনে মেরি ক্রিসমাস, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা, সবাই তার ফ্যামিলির সঙ্গে অনেক আনন্দে কাটাবেন। এবার আমি নিচে যে মাঠটা এঁকেছিলাম এবং সেটাকে কালার করব এবং সেন্টার ক্রিসমাস ট্রির মাথায় যে স্টার বা লাইটিংয়ে যে স্টারগুলো ছিল সেইগুলোকে কালার করব। তো আমি স্টারগুলোকে ইয়েলো কালার করেছিলাম, ইয়েলো কালারটা বেশি জলজল করে তাই। তারপরে বলগুলো বিভিন্ন লাল, নীল, সবুজ, অরেঞ্জ, পিঙ্ক, আমার কাছে যত কালার ছিল সব কালারগুলোও দিয়ে করেছি। আপনারা আরও অনেক যে কালারগুলো হয় বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে আঁকতে পারেন। এবার মাঠটা আঁকা হয়ে গেলে আমি ক্রিসমাস ট্রিটা আঁকবো এবং সবশেষে দেখুন কালার করার পরে কেমন লাগে, গিফটের কালারগুলো করব। তারপরে সবশেষে আমি স্যান্টা রঙ করব। স্যান্টার টুপিটা লাল রঙ হয় এবং